কিভাবে টিন সার্টিফিকেট তৈরি করবেন। একসময় কিন্তু টিন সার্টিফিকেট তৈরি করতে আপনাকে উকিলের কাছে যেতে হতো, অথবা হচ্ছে বিভিন্ন কম্পিউটার দোকানে কিন্তু যেতে হতো। কিন্তু এখন আপনি আপনার হাতে যে স্মার্টফোনটি রয়েছে, এটা দিয়ে কিন্তু মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে আপনি নিজেই আপনার টিন সার্টিফিকেটটি কিন্তু তৈরি করতে পারবেন। কি ব্যাপারটা ইন্টারেস্টিং না? আচ্ছা, টিন সার্টিফিকেট কি, আমরা একটু সংক্ষেপে সেটা নিয়ে আলোচনা করি। টিন সার্টিফিকেটকে কয়েকটি নামে কিন্তু ডাকা হয়। টিন সার্টিফিকেটকে হচ্ছে ই টিন বলা হয়, অথবা হচ্ছে টিন নাম্বার বলা হয়, হ্যাঁ, টিন সার্টিফিকেট বলা হয়, এগুলোই। এটি কি কাজে লাগে? এটি হচ্ছে আপনি যখন ফেসবুক মনিটাইজেশন করতে যাবেন বা ইউটিউব মনিটাইজেশন করতে যাবেন, অথবা আপনি যদি চাকরিজীবী হন, হ্যাঁ, আপনার ইনকাম ট্যাক্স এর জন্য সরকারি যে কোনো সময় কিন্তু একটা আপনাকে টিন সার্টিফিকেট কিন্তু তৈরি করতে হবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে আজকে ফেসবুকের জন্য তৈরি করব। তবে আপনি যেই কোনো কিছুর জন্য আপনি টিন সার্টিফিকেট তৈরি করুন না কেন, কোনো প্রবলেম নেই, আপনাকে কিন্তু সেটি এখানে জানিয়ে দেওয়া হবে। তো আমরা জেনে গেলাম টিন সার্টিফিকেট কেন তৈরি করা হয়। তো অবশ্যই আপনার টিন সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে, সেখানে না হচ্ছে আপনি ভিডিওতে ক্লিক করেছেন। তো এই ভিডিওটি কিন্তু একদমই শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো কিভাবে আপনি আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে এই টিন সার্টিফিকেটটি নিজেই তৈরি করতে পারবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করছি। ওকে, আমি আমার মোবাইল ফোনে কিন্তু চলে আসলাম। চলে আসার পরে সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। তো আমি হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি, এই যে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে এই যে একটা সার্চ বক্স আপনি পেয়ে যাবেন। সার্চ বক্সে ক্লিক করে লিখবেন আপনি ই টিন রেজিস্ট্রেশন নামে লিখে দিবেন, ঠিক আছে? এই যে আমি লিখে দিয়েছি। লিখে দেওয়ার সাথে সাথে আপনি এই যে চার্জ করে দিবেন। চার্জ করে দেওয়ার পরে দেখেন সর্বপ্রথম শুরুতেই কিন্তু একটা এখানে ওয়েবসাইট চলে আসবে, incometax.gov.bd, ঠিক আছে? এই যে নিচে একটি লেখা রয়েছে রেজিস্ট্রেশন ইটিন সার্টিফিকেট, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন আপনাকে কিন্তু ইটিনের যে একটা ওয়েবসাইট রয়েছে, এটাতে কিন্তু আপনাকে এই যে নিয়ে আসবে। দেখেন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এই যে অপশন, এটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এখন এখান থেকে হচ্ছে একটু জুম করে নেবেন, ঠিক আছে? এই যে জুম করার পরে এখানে কিন্তু বেশ কিছু আপনারা অপশন দেখতে পাচ্ছেন। এই যে এখানে হোম রয়েছে, লগ ইন রয়েছে, রেজিস্টার রয়েছে। তো আমরা যেহেতু একদমই নতুন একটা টিন সার্টিফিকেট তৈরি করব, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এই যে রেজিস্টারের মধ্যে ক্লিক করতে হবে। ওকে, তো আমি হচ্ছে এই যে রেজিস্টারে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে হচ্ছে আপনাকে কিন্তু নতুন একটা ফর্মে কিন্তু নিয়ে আসবে। এই যে দেখেন এখান থেকে যদি আমি জুম করি, এই যে রেজিস্ট্রেশন দেখা যাচ্ছে। তো এখানে হচ্ছে একটা ইউজার আইডি দিতে হবে, ঠিক আছে? ইউজার আইডি হচ্ছে আপনার নেম দিবেন, এরপর হচ্ছে কয়েকটা সংখ্যা দিবেন। এটা হচ্ছে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, ডায়েরিতে লিখে রাখবেন, পরবর্তীতে লগ ইন করতে কিন্তু এটা অবশ্যই প্রয়োজন হবে। এরপর হচ্ছে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? নতুন এই পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে আবারও দিতে হবে। তো সেটা কিন্তু আপনাকে অবশ্যই লিখে রাখতে হবে, এই পাসওয়ার্ড এবং ইউজার নেম আপনার পরবর্তীতে প্রয়োজন হবে। আমরা হচ্ছে প্রথমে ইউজার আইডি এবং হচ্ছে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। ওকে, আমি হচ্ছে ইউজার নেম দিয়ে দিলাম একটি, এরপর হচ্ছে পাসওয়ার্ডটি প্রথম এবং দ্বিতীয়টি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অপশন নামে একটা অপশন, আপনি জাস্ট এই যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এই যে আমি অ্যারো চিহ্নটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু কোয়েকশন শো করেছে। এখান থেকে আপনাকে হচ্ছে যে কোনো একটা সিলেক্টেড করতে হবে। এটি কেন করতে হয়? এটি হচ্ছে যখনই আপনার পাসওয়ার্ড মনে থাকবে না বা ইউজার নেম মনে থাকবে না, তখন কিন্তু আপনার এই কোয়েকশনটা দিয়ে আপনি আবারও আপনার এই টিন সার্টিফিকেটটি খুঁজে পাবেন, ঠিক আছে? তো এক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে যে কোনো একটা দিয়ে দিবেন। তো আমি হচ্ছে হোয়াটস ইউর ফার্স্ট নেম এটাও দিতে পারেন, অথবা হোয়াটস ইউর ফেভারিট কালার, এই যে একটি অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি হচ্ছে এটা দিব, আপনি যেটা মন চায় সেটা দিতে পারেন। দিয়ে দেওয়ার পরে হচ্ছে এই যে এখানে হচ্ছে সিকিউরিটি আনসার, আপনি কোন কালার পছন্দ করেন, ধরুন আমি হচ্ছে ব্ল্যাক দিয়ে দিলাম। তো আপনার যেটা মনে থাকে সেরকম একটা কোয়েকশন এখানে দিয়ে দিবেন। ওকে, এরপর হচ্ছে এই যে কাউন্ট্রিটা হচ্ছে অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে, না থাকলে হচ্ছে এই যে অ্যারো চিহ্নটিতে ক্লিক করে আপনার যেই কাউন্ট্রি রয়েছে আপনি সেই কাউন্ট্রিটা এখান থেকে সিলেক্ট করবেন। এই যে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন হচ্ছে আপনার একটা সচল ফোন নাম্বার কিন্তু এই যে এখানে দিতে হবে। ওকে, আপনার ফোনে এখন ইনস্ট্যান্ট রয়েছে, সেরকম একটা ফোন নাম্বার দিবেন। তো আমরা হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম, আপনি আপনার এখানে ফোন নাম্বারটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে
ফর 18 অ্যাক্টিভ কোড, একটা হচ্ছে আপনার এই নাম্বারের মধ্যে কোড যাবে, ঠিক আছে, একটু পরেই। তো এখন হচ্ছে নিচে দেখেন এখানে ইমেল অ্যাড্রেস নামে একটা অপশন রয়েছে, আপনি চাইলে এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে পারেন বা জিমেল। এখন হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন আপনারা ট্রাই অ্যানাদার বা ভেরিফিকেশন লেটার্স নামে একটি অপশন রয়েছে। এই যে এখানে একটা কোড দেখা যাচ্ছে, এই কোডটি হচ্ছে আপনার ফোনের মধ্যে যে কোনো ভাবে দেখাতে পারে, আমার এখানে হচ্ছে এরকম দেখাতে পারে, এটা হচ্ছে এক এক সময় এক এক রকম দেখায়। যাই হোক, এখানে যেরকম রয়েছে ঠিক আপনাকে কিন্তু সেম এই কোডটা কিন্তু বসিয়ে দিতে হবে, এখানে ইংলিশ বা আরো অন্যান্য যে অক্ষরগুলো রয়েছে সেগুলো। তো আমরা হচ্ছে এই সিকিউরিটিটা একটু বসিয়ে দিচ্ছি। ওকে, আমি হচ্ছে আমার এই যে সিকিউরিটি কোডটা বসিয়ে দিছি বা ভেরিফিকেশন কোড বসিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে আমাদের মোটামুটি এখানে এই ফর্মটা কিন্তু ফুলফিল হয়ে গিয়েছে। তো আপনি কিন্তু আবার একবার দেখবেন এখানে সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা, বা আপনি যদি নোট না করে থাকেন এখানে পাসওয়ার্ড বা ইউজার নেম এগুলো একটু আগে নোট করে নেবেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার এটা সহজ হবে। এখন হচ্ছে আমরা যেটা করবো যে নিচে একটি রেজিস্টার নামে বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনে আমরা ক্লিক করবো। এই যে রেজিস্টারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে মোবাইল অ্যাক্টিভেশন, অর্থাৎ আপনার এই ফোনের মধ্যে একটা কোড চলে গিয়েছে। এখন হচ্ছে এই কোডটা এখানে আপনাকে এই যে বসাতে হবে, ঠিক আছে। তো আমরা আমাদের কোডটা একটু বসিয়ে তারপরে আসতেছি। ওকে, আমি আমার কোডটি কিন্তু এখানে বসিয়ে দিলাম। এই যে বসিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে একটি অ্যাক্টিভ বাটন রয়েছে, আপনি অ্যাক্টিভের মধ্যে ক্লিক করে দিবেন। দেখেন অ্যাক্টিভের মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন করা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। তা এখন কিন্তু পরবর্তী যে স্টেপগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই এখান থেকে আপনারা আবারও মনোযোগ সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন, ঠিক আছে। তো এখন হচ্ছে আপনাকে ঠিক আগের এই যে হোম পেজের মধ্যে নিয়ে আসবে, যেটা আমরা প্রথমেই করেছিলাম, এখন রেজিস্ট্রেশন করা হয়ে গেছে সে কারণে। তো এখন হচ্ছে এই যে এখানে একটা লগ ইন দেখতে পাচ্ছেন, আপনাকে কিন্তু রেজিস্ট্রেশনের পর এখন লগ ইন করতে হবে। ওই যে বলেছিলাম এই যে লগ ইনে ক্লিক করবো, ঠিক আছে। লগ ইনে ক্লিক করার পরে এই যে এখানে দেখাচ্ছে আপনার ইউজার আইডি, ঠিক আছে। এই যে ইউজার আইডিটা আপনি দিয়েছিলেন সেটা কিন্তু এখন এখানে দিয়ে দিবেন। তো আমি আমাদের ইউজার আইডিটা দিয়ে দিচ্ছি, এরপর হচ্ছে এই যে এখানে যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন আপনি সেই পাসওয়ার্ডটা আবারও দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমরা দিয়ে আবারও আসতেছি। ওকে, আমি আমার ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে যে এখানে লগ ইন দেখতে পাবেন, আপনি এই যে লগ ইনের মধ্যে ক্লিক করে দিবেন। দেখেন লগ ইনের মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটি ইন্টারফেসে কিন্তু আপনাকে নিয়ে আসবে। দেখেন যদি আপনার ইউজার আইডিটা আপনার পাসওয়ার্ডটা আপনি মনে না রাখেন তাহলে কিন্তু এখানে কখনো আপনি আসতে পারবেন না। তো এই জন্য কিন্তু এটা লিখে রাখবেন, গুরুত্বপূর্ণ বলেছিলাম। এখন এখানে আসার পরে দেখেন এখান থেকে হচ্ছে ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক এরকম একটা অপশন দেখতে পাচ্ছেন। এরপরে যে একটা ছোট্ট করে হেয়ার দেখতে পাচ্ছেন, এই হেয়ারের মধ্যে আপনি এই যে জাস্ট ক্লিক করবেন। হেয়ারের মধ্যে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে বেশ কিছু অপশন আপনাকে দেখাবে। এই যে রেজিস্ট্রেশনের পরে টিন সোর্স ইনফরমেশন, এখন হচ্ছে আপনার ইনফরমেশন গুলো দিতে হবে, ঠিক আছে। এই যে এখানে দেখাচ্ছে প্রথমে হচ্ছে পারপাস অফ টিন, এরকম একটা অপশন দেখাচ্ছে। তারপরে হচ্ছে এখানে দিস লার্নিং ট্যাক্সেবল ইনকাম, এরকম একটা অপশন এখানে আপনি দেখতে পাবেন, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে এই যে অ্যারো চিহ্ন রয়েছে, আপনি অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। এখানে যেটা চাচ্ছে সেটা কিন্তু দিতে হবে। এই যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে আপনাকে যে কোনো একটা কিন্তু সিলেক্ট করতে হবে, দিস লার্নিং ট্যাক্সেবল ইনকাম অথবা অবটেইনিং ক্রেডিট কার্ড, এরপর হচ্ছে আদার্স, এরকম একটা অপশন দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে এটাই রেখে দেবো, ঠিক আছে। উপরে যেটা রয়েছে এটা অবশ্যই রেখে দেবো। এই যে রেখে দিলাম, রেখে দেওয়ার পরে এরপর দেখতে পাচ্ছেন এখানে টিন অ্যাপ্লাইং ফর একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার পাশে দেখতে পাচ্ছেন আপনারা ইন্ডিভিজুয়াল বাংলাদেশি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি জাস্ট এই যে অ্যারো চিহ্নটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার যেটা আপনি কিন্তু সেটা দিয়ে দিবেন। এখানে হচ্ছে আপনার কোম্পানি থাকতে পারে, পার্টনারশিপ থাকতে পারে, তারপরে হচ্ছে আরো এখানে অনেক অপশন দেখতে পাচ্ছেন, আপনার যেটা আপনি সেটা দিয়ে দিবেন। তো আমার হচ্ছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশে আমি জাস্ট এটাই সিলেক্ট করে রাখলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন ইনকাম ক্যাটাগরি নামে একটা অপশন, তো এটার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে 4টা অপশন রয়েছে, সার্ভিস রয়েছে, প্রফেশন, বিজনেস, আদার্স, ঠিক আছে। তো আপনার যেটা আপনি এখান থেকে সেটা দিয়ে দিবেন। তো আমরা হচ্ছে সার্ভিসটাই রেখে দিচ্ছি, এই যে রেখে দিলাম। রেখে দেওয়ার পরই এখান থেকে হচ্ছে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স নামে একটা অপশন, ওকে। আচ্ছা, আমরা হচ্ছে এখানে সার্ভিস না দিয়ে আদার্সও কিন্তু দিতে পারে, ঠিক আছে, যেহেতু আমরা এটা ফেসবুক মনিটাইজেশন জন্য করব। তো আপনার যেটা আপনি সেটা অবশ্যই সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এখানে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স, এটা এই যে এখান থেকে আসবেন, আসার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ডিস্ট্রিক্ট আর কি, ওকে। তো আমার হচ্ছে চট্টগ্রাম, আপনার যদি ঢাকা হয়
ঠিক আছে, এগুলো দিয়ে দিবেন। তো এখান থেকে হচ্ছে আমি চট্টগ্রামটা একটু খুঁজে নিচ্ছি। এই যে পেয়ে গেলাম, এই যে চট্টগ্রামটা ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরেই হয়ে গেছে। এখন হচ্ছে সোর্স অফ ইনকাম নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এটির পাশে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপিটাল গেইন নামে একটা অপশন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন হচ্ছে এখান থেকে আপনাকে যে কোনো একটা কিন্তু সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে এই যে আমি এটা সিলেক্ট করব ইনকাম ফ্রম আদার সোর্স। ওকে, এই যে আমি আদার সাই সিলেক্ট করে দেবো, আপনারটা আপনি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এখানে আদার সোর্স নামে আরো একটা অপশন দেখতে পাবেন, এই যে এখানে ছোট্ট করে। তো আপনি এইগুলা এখান থেকে এই যে এখানে আসবেন, আসার পর এখানে প্লিজ মেনশন দি সোর্স, এখানে ক্লিক করবেন। তো এখানে হচ্ছে আমরা আদার্স দিয়ে দিব, ঠিক আছে। আদার্স এটাই দিয়ে দিচ্ছি, আপনি যেটা আগে সিলেক্ট করেছেন সেটা কিন্তু দিয়ে দিবেন। এই যে দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে এখানে নেক্সটে ক্লিক করবেন। অবশ্যই প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনি ভালোভাবে দেখে শুনে ক্লিক করবেন, আপনার কোনটা প্রয়োজন হচ্ছে বা আপনার সাথে কোনটা যাচ্ছে আর কি। এরপর হচ্ছে যেখানে নেক্সট রয়েছে, এটা নেক্সটে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে। নেক্সটে ক্লিক করবে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের সামনে আরো একটি নতুন ফর্ম কিন্তু চলে আসলো। এই যে এখানে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেগুলো সিলেক্ট করেছিলেন, করদাতার ধরন, হ্যাঁ, বাংলাদেশি বা আরো অন্যান্য গুলো দেখাচ্ছে। এরপরে যে দেখতে পাচ্ছেন এখানে লোকেশন অফ মেন সোর্স অফ ইনকাম, অর্থাৎ আপনি যেই থানা থেকে, আপনার যে থানাটা রয়েছে সেই থানাটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি যেখানে রয়েছেন এই যে এখানে একটি আপনি ক্লিক দিবেন, ঠিক আছে। এই যে একটি খালি ঘর দেখতে পাচ্ছেন, এই যে ক্লিক দিলে সাথে সাথে কিন্তু এটা খুলে যাবে। তো আপনার যে থানাটা রয়েছে আপনি সেই থানাটা এখান থেকে খুঁজে নেবেন। আমরা হচ্ছে আনোয়ারা উপজেলা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা কিন্তু উঠে গিয়েছে। এরপর হচ্ছে এখানে গো টু নেক্সট রয়েছে, আপনি জাস্ট এই যে গো টু নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে গো টু নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু লম্বা একটা ফর্ম কিন্তু এখানে চলে আসছে। দেখেন, এটা কিন্তু আপনাকে খুবই সতর্কতার সাথে ফিল আপ করতে হবে। এই যে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন করদাতার নাম, ঠিক আছে। এখন কিন্তু আপনি যার নামে এই তিনটে করতেছেন, আপনার নামে হল আপনার নামে, অথবা এনআইডি কার্ডটা যার নামে, সব তথ্য কিন্তু তার নামে দিতে হবে সরকারিভাবে। আমরা হচ্ছে এগুলা সবগুলো ফিল আপ করে আসতেছি, আমরা কি কি দিয়েছি সেগুলো আমি আপনাদেরকে আবারও বলে দেবো। তো আমরা হচ্ছে সেগুলো ফিল আপ করে নিচ্ছি। ওকে, আমি হচ্ছে এখানে এখন সবকিছু ফিল আপ করে ফেলেছি। তো দেখেন কি কি ফিল আপ করেছি। এখানে হচ্ছে প্রথমে এই যে নেমটা দিয়েছি এনআইডি কার্ড অনুসারে, তারপর হচ্ছে মেলটা সিলেক্ট করলাম। এবার হচ্ছে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে জন্ম তারিখটা দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে যে পিতার নেম দিয়ে দিয়েছি, মাতার নেম দিয়ে দিয়েছি, পরেরটা দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে মোবাইল নাম্বার আগে থেকে রয়েছে। এরপর হচ্ছে এখানে হচ্ছে ফ্যাক্সের মধ্যে বাংলাদেশ দিতে পারেন, অথবা কালিও রাখতে পারেন। যদি কালিটা না নেন তাহলে হচ্ছে বাংলাদেশটা দিয়ে দিবেন। এরপর আপনি যদি মেল দিয়ে দেখেন তাহলে হচ্ছে এটা এখানে দেখাবে। তারপর হচ্ছে আপনার এই যে অ্যাড্রেসটা হচ্ছে খুবই সুন্দরভাবে দিতে হবে। এখানে আপনার যেই গ্রামটা রয়েছে আপনি ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে আপনার থানা, ঠিক আছে, এগুলো দিয়ে দিবেন। 3-4টা আমি এখানে স্ক্রিনে দেখিয়ে দেবো কিভাবে দিবেন। আর তারপর হচ্ছে এখানে পার্মানেন্ট অ্যাড্রেসও কিন্তু একই দিয়ে দিবেন। এই যে এখানে কারেন্ট অ্যাড্রেস, তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, দুটোই কিন্তু আপনি আলাদা আলাদা দিয়ে দিবেন। এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এই যে এখানে এখানে আবারও দিতে পারবেন নিচে। তো এখানে হচ্ছে একটা টিক মার্ক দেখতে পাবেন, এই যে সেম, আপনি এটা দিলে এটা কিন্তু বসে যাবে। এরপর হচ্ছে এদিকে যদি আসি তাহলে হচ্ছে যেখানে ডিস্ট্রিক্ট স্ট্যাটাস, এই যে এখানে হচ্ছে আপনার যে পোস্টকোডটা রয়েছে সেটা দিয়ে দিবেন। ওকে, এবার হচ্ছে এই যে এখানে থানা রয়েছে এটা কিন্তু এখানে আপনি দিয়ে দিবেন। তো এগুলো হচ্ছে আপনাকে সুন্দরভাবে ফুলফিল করতে হবে। আপনারা সঠিক রয়েছে কিনা এগুলো একবার দেখে, তারপর হচ্ছে এই যে আমরা এখানে একটা গো টু নেক্সট আমি একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট এই যে ক্লিক করে দিব। ওকে, এখন কিন্তু আমাদের এই যে গো টু নেক্সটে ক্লিক করার পরে যেই ইনফরমেশন গুলো দিয়েছি, আমাদের সমস্ত ইনফরমেশন কিন্তু এই যে এখানে একেবারে চলে আসবে। দেখেন আপনি এখানে কোনো ভুল করেছেন কিনা, বা আপনার এখানে কোনো জায়গায় মিস্টেক হয়েছে কিনা, সমস্ত কিছু আবার কিন্তু আপনি এখান থেকে দেখবেন। এই যে ফাইনাল প্রিভিউ, অর্থাৎ আপনি আবার একটা চেক করে নেবেন। দেখেন আমি এখানে আবারও দেখতেছি। তো আমি যেহেতু সবকিছু ঠিকঠাক ভাবে দিয়েছি, কোনো সমস্যা নেই। এই যে অ্যাড্রেসটা বলেছিলাম আমি আপনাদেরকে, দেখেন। তো এভাবে হচ্ছে আমরা এটা দেখে নিলাম আমাদের অ্যাসাইনমেন্টটা কি কি দিয়েছি। দেখার পরে এখানে হচ্ছে এই যে একটা বক্স দেখতে পাবেন আপনি, ঠিক আছে। এই যে একটা বক্স রয়েছে, এটাকে তুলে দিবেন যদি আপনি সবকিছু কি হন এখানে, মানে ফাইনাল হন যে ঠিক রয়েছে। দিয়ে দেওয়ার পরে এই যে এখানে সাবমিট অ্যাপ্লিকেশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এবার এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে আয়কর আইন 2023 এরকম একটা অপশন দেখতে পাচ্ছেন। আপনি এটা পড়তেও পারেন আবার নাও পড়তে পারেন, অসুবিধা না, তবে একটু পড়ে নেবেন, ঠিক আছে। তো এটা পড়ার পরে এখানে হচ্ছে এগ্রি এন্ড কন্টিনিউ নামে একটা অপশন দেখতে পাবেন। ওকে, এই যে এগ্রি এন্ড কন্টিনিউ আমরা এটাতে ক্লিক করব। এই যে ক্লিক করলাম,
ওকে, ক্লিক করার সাথে সাথেই দেখেন আমরা যার নামে এই যে টিন সার্টিফিকেটটি করলাম তার কিন্তু ছবি এখানে চলে এসেছে। এই যে এনআইডি কার্ডের ছবিটা কিন্তু এখানে চলে এসেছে। আপনার যদি দেন তাহলে আপনারটা বা আপনি যার নামে করতেছেন সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। ওকে, তো এখানে আপনার আরো যে অন্যান্য ডিটেলস গুলো রয়েছে দিয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে আপনি এক নজরে পেয়ে যাবেন। দেখেন এগুলো হচ্ছে সমস্ত কিছু আপনাকে সঠিকভাবে করতে হবে, তাই কিন্তু এই পর্যায়ে আপনি আসবেন। ঠিক আছে, যদি আপনি কোনো ভুল করতে থাকেন তাহলে কিন্তু এখানে আনবে না, আপনি সেগুলো আবারও ফুলফিল করে এখানে আসবেন। তো আশা করছি আপনি সবকিছু ঠিকঠাক ভাবে করেছেন যেভাবে আমরা করেছি। ওকে, তো আপনার আর অন্য জায়গায় যাওয়ার দরকার নেই, জাস্ট আপনার এই যে ফাইনাল মধ্যে কিন্তু এখন চলে এসেছে, অর্থাৎ আপনার টিন সার্টিফিকেট এখন হয়ে গিয়েছে মনে করেন। ঠিক আছে, তো এখন এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে প্রিন্ট ডিটেলস। আপনি চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারেন অথবা বিইউ সার্টিফিকেট। তো আমরা হচ্ছে এই যে বিইউ সার্টিফিকেটে ক্লিক করবো। ঠিক আছে, আমরা এখন প্রিন্ট করবো না, এই যে বিইউ সার্টিফিকেটে ক্লিক করবো। এই যে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথেই ম্যাজিকটা দেখেন, এখন হচ্ছে আমাদের টিন সার্টিফিকেটটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে ওনার যে একটা নাম্বার রয়েছে মেন, এই যে টিন নাম্বারটা চলে আসছে। এখন হচ্ছে এই কার্ডটা আপনি এখান থেকে কি করতে পারবেন, মানে মোবাইলে পিডিএফ আকারে সেভ করতে পারবেন। ওকে, এই যে আবার কম্পিউটার থেকে কিন্তু বের করতে পারবেন। তো বেশিরভাগ হচ্ছে এই যে নাম্বারটা প্রয়োজন, যে নাম্বারটা হয়ে এসেছে আপনার মনিটাইজেশন বলেন ফেসবুক ইউটিউব অথবা আপনার যেখানে দিতে হচ্ছে, যদি আপনার সরকারি কোনো ইয়াতে দিতে হয় তাহলে হচ্ছে আপনাকে টিন সার্টিফিকেটটা দিতে হবে। অন্য অন্য জায়গায় কিন্তু শুধুমাত্র এই নাম্বারটা ব্যবহার হবে। ঠিক আছে, তো টিন সার্টিফিকেট হচ্ছে একজন ব্যক্তির শুধুমাত্র একটা হয়ে থাকে সারা জীবনে। ওকে, তো এই জন্য হচ্ছে আপনি আপনার ইউজার আইডি এবং হচ্ছে পাসওয়ার্ডটা অবশ্যই আজীবনের জন্য মনে রাখবেন, যাতে কোনো সময় প্রয়োজন হলে আমরা যদি এটা মোবাইল থেকে হারিয়ে যাই, হ্যাঁ মানে চলে যায়, তাহলে হচ্ছে আবারও যেন আপনি এই যে ব্রাউজারে ক্লিক করে আপনার লগ ইনে গিয়ে ইটিন লিখে তাহলে হচ্ছে এখানে আপনার টিন সার্টিফিকেটটা আবার চলে আসবে। এখন হচ্ছে এটাকে আমরা এই যে সেভ সার্টিফিকেট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিব। ওকে, এখানে ক্লিক করলেই এটা হচ্ছে যে পিডিএফ আকারে চলে আসবে। তো আমরা হচ্ছে এখান থেকে যে কোনো একটা পিডিএফ এ কি করব, এই যে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার সাথে সাথে কিন্তু পিডিএফ আকারে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন চলে আসছে, অর্থাৎ আমাদের মোবাইল ফোনে কিন্তু এটা সেভ হয়ে গেছে। অথবা এখান থেকে আমরা চাইলে এটাকে কি করতে পারি, স্ক্রিনশট দিয়ে রাখতে পারি। ঠিক আছে, অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে, আবার আপনি চাইলে প্রিন্টও কিন্তু করে নিতে পারেন। তো আশা করছি বন্ধুরা এভাবেই আপনারা টিন সার্টিফিকেট একদমই আপনার হাতের ফোনটা দিয়েই 5 বা 7 মিনিট বা যদি আপনার ইন্টারনেটটা ঠিক থাকে তাহলে কিন্তু এই সময়ের বৃদ্ধি কিন্তু হয়ে যাবে। যদি আজকের ভিডিও দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। আমাদের চ্যানেলটি যদি আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে, কেননা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হচ্ছে ফেসবুক ইউটিউব বা আরো অন্যান্য সাবজেক্ট সম্পর্কে ভিডিওগুলো। ঠিক আছে, তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।